টানা পতনে আবারও শেয়ার বাজারে চলছে অস্থিরতা। দৈনিক লেনদেন অবস্থান করছে প্রায় 2 বছরে সর্বনিম্নে। ডিসেম্বর ক্লোজিং হওয়ায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসছে না, তবে আগামী বছরে শেয়ার বাজার বেশ ইতিবাচক থাকবে বলে মনে করছে কমিশন। শেয়ার বাজারে একদিকে চলছে অস্থিরতা, অন্যদিকে তীব্র তারল্য সংকট। সোমবার সূচক কমার পাশাপাশি দৈনিক লেনদেন নেমে এসেছে তলানিতে। 1 বছর 9 মাসের সর্বনিম্নে লেনদেনের অবস্থান তৈরি করেছে ভীতিকর পরিস্থিতি। সরকার পতনের পর শেয়ার বাজার ভালো করতে বিএসইসি চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদ এবং আইসিবি চেয়ারম্যান হিসেবে অধ্যাপক আবু আহমেদকে দায়িত্ব দেয়া হলেও তারা ব্যর্থতায় পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এর আগে তাদের পদত্যাগ দাবিতে রাস্তায় নামলেও বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হচ্ছে প্রতিবাদ। পলিসি লেভেলে যারা কাজ করেন তাদেরকে সময় দিতে হবে। আপনি দেখবেন যে বর্তমান কমিশন খুব স্বল্পতম সময়ের মধ্যে অনেক পজিটিভ পলিসি সাপোর্টের যে অ্যাক্টিভিটি সেটা করেছে। স্পেশালি আপনার গেইন ট্যাক্সের কথা যদি বলেন, পাশাপাশি অন্যান্য যেসব পলিসি সাপোর্ট দরকার সেগুলো নিয়েও কমিশন কাজ করতেছে। এদিকে চলমান শেয়ার বাজারের লেনদেনের ধীরগতির কারণ হিসেবে দেখানো হচ্ছে চলতি ডিসেম্বর ক্লোজিং। মাস শেষ হলে নতুন বছরেই শেয়ার বাজারে উঠবে নতুন সূর্য। বর্তমানে বাজার কিছুটা স্লো মোশনে আছে। ইয়ার এন্ডিং এর সময় অনেক ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তারা পোর্টফোলিও অনেক ক্ষেত্রে রিশাফল করে এবং নতুন করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করে। তো আমরা আশাবাদী যে নতুন বছরের শুরুতে বাজারের একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা। বর্তমান শেয়ার বাজার অনেক অবমূল্যায়িত, পি রেশিও অনুযায়ী অত্যন্ত বিনিয়োগ উপযোগী, কিন্তু আস্থা না থাকায় আসছে না বিনিয়োগ। ব্যর্থতার দায় কি বিএসইসি নেবে নাকি বিনিয়োগ পরিবেশ তৈরি করবে, সে প্রশ্ন সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।